নবীজি যা বলে গেছেন সব সত্য। খুব তাড়াতাড়ি এই পৃথিবীতে ইমাম মাহদী আলাইহিস সালাম প্রকাশ হবে, খুব তাড়াতাড়ি প্রকাশ হবে। সারা পৃথিবীর মুসলমানরা বিধর্মীদের কাছে মাইর খাবে। আমি বলিনি, আল্লাহ রসুল বলে গেছে, 1450 বছর আগে বলছে মুসলমানেরা মাইর খাবে। এমনকি সাপ যেমনি ভাবে সারাদিন খাবার গ্রহণ করে সন্ধ্যা বেলায় তার গর্তের দিকে চলে যায়, সারা পৃথিবী থেকে ইসলাম আস্তে আস্তে মদিনার দিকে চলে যাবে। এটা সহিহ হাদিস। সারা দুনিয়ার সমস্ত মুসলমানরা মায়ের খাইতে খাইতে মদিনামুখী হবে। একটা সময় থাকবে সারা পৃথিবী ঘুরে মুসলমান পাবেন না। যারা ইমানদার তারা মদিনা শরীফের দিকে চলে যাবে, কারণ জানে বাঁচবে না, এমন মায়ের আসবে লাশের পরে লাশ পড়ে থাকবে, লাশ দাফন করার মানুষ থাকবে না। মুসলমান যেখানে পাবে সেখানে মেরে ফেলবে। এমন একটা ভয়ঙ্কর সময় আসবে, সমস্ত মুসলমানরা মদিনা মুনাওয়ারার মক্কা শরীফ অবস্থান করবে। ওই সময় ইমাম মাহদী আলাইহিস সালাম প্রকাশ হবে। ইমাম মাহদী আলাইহিস সালামের মূল নাম মুহাম্মদ, ওনার আব্বার নাম আব্দুল্লাহ, ওনার মায়ের নাম আমেনা, ওনার বংশ হবে হযরতে ফাতেমার বংশ, নবীর বংশ। ওনার বাড়ি হবে মদিনা শরীফের পূর্ব দিকে পাহাড় পর্বত বেষ্টিত একটা এলাকায়, নির্জন একটা এলাকায়, যেখানে আধুনিকতার কোনো ছোঁয়া থাকবে না, কোনো আধুনিক রাস্তাঘাট থাকবে না, বিদ্যুতের ব্যবস্থাও থাকবে না। একেবারেই আদিম কালের মানুষ যেভাবে বসবাস করত ওইভাবে ওনারা ওখানে বসবাস করবেন, একটা গোষ্ঠী, একটা গোত্র। বলবেন এই মানুষগুলি ওখানে কিভাবে গেল, এতদিনে এই নবীর বংশ এই পাহাড়ের ভিতরে কিভাবে গেল? একটা বিচ্ছিন্ন এলাকায়, আধুনিকতার ছোঁয়াহীন একটা এলাকায় নবীর বংশ, হযরতে ফাতেমার বংশ ওখানে কিভাবে গেল বা ওখানে যাবে কিভাবে? এই প্রশ্নের উত্তর শুনুন। 1400 বছর আগে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে কারবালার ময়দানে শহীদ করা হয়েছিল। নবীর বংশ, হযরত আলীর পুত্র, হযরতে ফাতেমার পুত্র, জান্নাতের যুবকদের সরদার হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহুর কলিজার টুকরা ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে কারবালার ময়দানে শহীদ করা হয়েছিল। ওনার সাথে আরো অনেককে শহীদ করা হয়েছে। এরপরে ইয়াজিদ নামক এই কুলাঙ্গারের নির্দেশে মদিনা শরীফ আক্রমণ করা হয়েছিল। মদিনায় প্রায় 10,000 সাহাবীকে হত্যা করা হয়েছে। সাহাবী মানে কি বুঝেন? যারা আল্লাহ রসুলকে নিজের চোখে দেখেছে, আল্লাহর নবীকে ঈমানের নজরে যারা দেখেছে গো, এমন 10,000 সাহাবীকে ইয়াজিদের বাহিনীরা মদিনায় যেখানে পাইছে ওখানে হত্যা করেছে। নবীর সাহাবীদেরকে যেখানে পেয়েছে সেখানে কতল করেছে, শহীদ করে দিয়েছে। সেই সময় 3,000-এর মতো মহিলা যারা সাহাবীদের পরিবারের সদস্য ছিল, 3,000-এর মতো মেয়েদের ইজ্জত নষ্ট করেছে এই ইয়াজিদের বাহিনীরা। 10,000-এর মতো সাহাবীকে শহীদ করেছে, 3,000 মতো নারীদের ইজ্জত নষ্ট করেছে। ওই সময় নবীর বংশের লোকেরা ইজ্জত বাঁচাইবার জন্যে আমার নবীর আওলাদ যারা মদিনাতে ছিল তারা মদিনা ছেড়ে যেদিকে পারছে ওই দিকে লুকায়া নিজেদেরকে আত্মরক্ষা করার চেষ্টা করেছে। ওই নবীর বংশের একটা শাখা ইয়াজিদের আক্রমণের সময়, আমার নবীর বংশের একটা শাখা ইয়াজিদের আক্রমণের সময় মদিনার পূর্ব দিকে পাহাড় পর্বত বেষ্টিত নির্জন একটা নিরালা, একটা আধুনিকতার ছোঁয়াহীন একটা এলাকার মধ্যে আশ্রয় নিয়েছে। ওই শাখা থেকে ইমাম মাহদী পৃথিবীতে আসবে।